হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে বাস্তব সংখ্যা সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করছি সূচক। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে সহগ কী জিনিস, সূচক কী জিনিস, নিধান কি এবং সূচকের বিভিন্ন সূত্র বা নিয়ম নিয়ে আলোচনা করব। সাথে আমরা কষে দেখি টু শুরু করব। প্রথমে আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেখানে আমি লিখছি যে 3x স্কোয়ার 3x স্কোয়ার। এখানে 3টাকে বলা হচ্ছে কি বলো দেখি, 3টাকে বলা হয় সহগ, ঠিক আছে। আর এক্সটাকে বলা হয় বেস বা নিধান। এক্সটাকে বলা হয় কি, নিধান বা বেস। আর এখানে টু, এই টুটাকে বলা হয় কি, সূচক বা ঘাত, ঠিক আছে। তাহলে কি হলো, আমি লিখলাম 3x স্কোয়ার। এখানে 3টা হচ্ছে সহগ আর এক্সটা হচ্ছে আমাদের নিধান আর এখানে 2টা হচ্ছে সূচক, ঠিক আছে। আমি যদি এরকম লিখি যে 7y⁵, তাহলে এখানে 7টা কী হবে, 7টা হবে সহগ আর ওয়াইটা হবে আমাদের কি, নিধান, আর 5টা হবে কত, আমাদের সূচক, ঠিক আছে। তো এখন যদি আমি এরকম তোমাদের কয়েকটা উদাহরণ লিখতে বলি, তোমরা অবশ্যই লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে তাহলে আমরা চলে যাচ্ছি বেশ কয়েকটা সূত্র। আমাদের সহগ জানা হলো, সূচক জানা হলো, নিধান জানা হলো। এবার বেশ কয়েকটা আমাদের সূত্র দেওয়া আছে, সে সমস্ত সূত্রের আমরা নিয়ে কাজ করব। প্রথমে দেখো, মনে করছি এক্সের পাওয়ারে m ইন্টু এক্সের পাওয়ারে n। দেখো এটাও এক্স এটাও এক্স, তার মানে বেস হচ্ছে এক, নিধানটা একই, নিধান এক, কিন্তু সূচক আলাদা, ঠিক আছে। সূচক একই হলেও কোনো সমস্যা নেই, এখানে আলাদা নিয়েছি। তাহলে কী হবে, এখানে আমাদের শর্ত কি, যে নিধানটা এক হতে হবে। নিধান যদি এক হয় তাহলে আমাদের সূচকগুলি কী হবে, যোগ হয়ে যাবে, m প্লাস n, ঠিক আছে। এক্সের পাওয়ারে m ইন্টু এক্সের পাওয়ারে n যদি হয় এক, তাহলে সমান সমান কী হবে, এক্সের পাওয়ারে m প্লাস n, বোঝা গেল। এরকম একটা যদি উদাহরণ নিই, মনে করছি আমি 2 এর পাওয়ারে 3 নিলাম ইন্টু 2 এর পাওয়ারে 5 আছে, তাহলে কী হবে বলো দেখি, 2 এর পাওয়ারে 3 প্লাস 5 মানে 2 এর পাওয়ারে 8, ঠিক আছে। এবার আমি নিচ্ছি মনে করো 5 এর পাওয়ারে মনে করো স্কোয়ার, আর 5 এর পাওয়ারে মনে করো যে 4, তখন কী হবে, 5 এর পাওয়ারে আমাদের 2 প্লাস 4 সমান সমান 5 এর পাওয়ারে 6, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গুণের নিয়ম হয়ে গেল। এরপর চলে যাচ্ছে মানে ভাগের নিয়মে। ভাগের নিয়মটা কেমন, যে এক্সের পাওয়ারে m বাই এক্সের পাওয়ারে n যদি হয় সমান সমান কী হবে, এক্সের পাওয়ারে m মাইনাস n। যখন ভাগ থাকবে তখন পাওয়ারগুলি, সূচকগুলি বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন গুণ থাকবে তখন সূচকগুলি আমাদের যোগ হবে। তাহলে এক্সের পাওয়ারে m বাই এক্সের পাওয়ারে n সমান সমান এক্সের পাওয়ারে m মাইনাস n হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি, ঠিক একই রকমভাবে নিচ্ছি, মনে করো 3 এর পাওয়ারে 4 বাই 3 এর পাওয়ারে 2, তাহলে কী হবে বলো দেখি, 3 এর পাওয়ারে 4 মাইনাস 2 সমান সমান 3 স্কোয়ার, ঠিক আছে। মনে করছি আমি আলাদা একটা নিচ্ছি, যে 7 এর পাওয়ারে 5 ডিভাইডেড বাই 7 এর পাওয়ারে 3 সমান সমান কত হবে, 7 এর পাওয়ারে 5 মাইনাস 3 সমান সমান 7 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাগের নিয়ম গেল। এবার দেখো এরকম এরকম আছে, মনে করো এবার আছে মনে করো এক্সের পাওয়ারে m, তার হোল পাওয়ারে আছে আমাদের n,
তখন কী হবে বলো দেখি, তখন পাওয়ার দুটা গুণ হয়ে যাবে, এক্সের পাওয়ারে হয়ে যাবে m ইন্টু n। বোঝা গেল? মনে করো এরকম আছে, মনে করো 2 এর পাওয়ারে 3 আর তার পাওয়ার স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে বলো দেখি, 2 এর পাওয়ারে 3 ইন্টু 2, 2 এর পাওয়ারে 6। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি, মনে করো যে এইবার এক্স এবং ওয়াই দুইটা আলাদা, নিধান মানে বেস দুটো আলাদা, এটা এক্স এটা ওয়াই, নিধানটা এখানে আলাদা দুটো আছে, কিন্তু মনে করো সূচকটা একই, তখন কী হয়ে যাবে, এটা আলাদা আলাদা করে লেখা যাবে। তার মানে মনে করো এরকম আছে 2 ইন্টু 3, তার পাওয়ারে মনে করো 5 আছে, তো এটাকে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ারে 5 ইন্টু 3 এর পাওয়ারে 5। ঠিক আছে, মনে করো এরকম আছে 7 ইন্টু 8, তার পাওয়ারে মনে করো 3, তো এরকম লিখতে পারি 7 এর পাওয়ারে 3 ইন্টু 8 এর পাওয়ারে 3। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা এক্সের পাওয়ারে যদি 0 থাকে, এক্সের পাওয়ারে 0, তাহলে কথা হবে বলো দেখি, এক্স মনে করছি যে এক্সের পাওয়ারে 0 সমান সমান কী হবে 1, এক্সের মান আমাদের যাই হোক 0 বাদ দিয়ে, মনে করছি আমি এক্স, এখানে এক্স নট ইকুয়াল টু 0 লিখে দিই, মনে করি 2 এর পাওয়ারে 0, তাহলে কথা হবে বলো দেখি 1, 3 তার পাওয়ারে 0 কত হবে 1, 100 বা 1000 তার পাওয়ারে 0 সমান সমান 1। ঠিক আছে, -3 তার পাওয়ারে 0, তা 1 হবে। ঠিক আছে, তার মানে কারো পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাবে 1। এবার এক্সের পাওয়ারে যদি মাইনাস থাকে তখন কী হবে বলো দেখি, এক্সের পাওয়ারে মনে করো যে মাইনাস আছে, এক্সের পাওয়ারে আছে -1, এটা সমান সমান হবে 1/x। ঠিক আছে, ঠিক একই রকমভাবে লেখা আছে, মনে করো এক্সের পাওয়ারে -m, তাহলে কী বলো দেখি এক্স 1/x এর পাওয়ারে m। তাহলে আমরা লিখছি উদাহরণ একটা, মনে করি 2 এর পাওয়ারে -3, তাহলে কত হবে 1/2³। ঠিক আছে, এর মনে করছি আরও 5 এর পাওয়ারে -3, তাহলে কত হবে 1/5³। এই দেখো তারপরটা এক্সের পাওয়ারে -n, এই যে আমরা এক্সের পাওয়ারে -n সমান সমান 1/x⁴n। বোঝা গেল? তাহলে এই কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সহগ কী জিনিস? সহগ আমরা জানলাম যে কোনো একটা যদি রাশি দেওয়া থাকে এভাবে যে 7x এর পাওয়ারে কিউব, তাহলে এই 7টা হচ্ছে আমাদের কি সহগ। আর সূচক কোনটা? সূচক হচ্ছে ঘাত, পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক, আর যার পাওয়ারে থাকবে সেটা হচ্ছে আমাদের নিধান বা বেস। তারপরে এই কয়েকটা আমাদের কি সূত্র। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা কোষে দেখি 2। হ্যাঁ, কোষে দেখি 2 এর প্রথমে 1 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, যে মান নির্ণয় করতে বলেছে, 1-এর 1 নম্বরটা আমরা লিখে নিচ্ছি। একের 1 5 কত এটা 5/2 ইন্টু 16 তার পাওয়ারে -3/2। ঠিক আছে, সমান সমান দেখো এটা মানে কি বলো দেখি, রুট মানে কি, মনে করো √4, এটা মানে হচ্ছে 4 এর পাওয়ারে হাফ, মনে করো এরকম আছে √4 সমান সমান, তাহলে এটা মানে কি 4 এর পাওয়ারে 1/3, মনে করো 4 এরকম আছে, তাহলে 4 এর পাওয়ারে 1/4, এখানে আমাদের 5 আছে, তাহলে কথা বলো দেখি 8 এর পাওয়ারে 1/8, 1/5, এটা ব্র্যাকেটের পরে আছে কত 5/2 ইন্টু, এবার দেখো 16 আছে না, 16টাকে কী লেখা যায়, 16টাকে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2 এর পাওয়ারে 4। তাহলে 16টাকে লিখি 2 এর পাওয়ারে 4, তার পাওয়ারে -3/2। ঠিক আছে, তাহলে সমান সমান কি আমরা কি জানলাম, এই যে এটা দেখো কীরকম, এক্সের পাওয়ারে m, তার ব্র্যাকেটের মধ্যে রেখে পাওয়ার যদি n হয় তাহলে কী হয়ে যায়, এটা গুণ হয়ে যায়। 8 1/5 ইন্টু 5/2 ইন্টু, ঠিক একইরকমভাবে এটা 2 ইন্টু 4 ইন্টু 3/2 প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, গুণ করে দিলাম, সমান সমান 5 5 কেটে যাবে, এখানে 2 দুগুণে 4, 2, তাহলে কত হবে এটা 8 পাওয়ারে 1/2, আর এখানে 2 এর পাওয়ারে -6, তাই না? এবার 8টাকে কী লেখা যায়, 8 মানে কি 2 কিউব, 8 লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2, এটা মনে হচ্ছে 2 কিউব, তাহলে লিখছি 2 কিউব আর পাওয়ারে 1/2 ইন্টু 2 এর পাওয়ারে -6, তার মানে কত হলো বলতো, এখানে 2 এর পাওয়ারে 3/2 আর এখানে হচ্ছে আমাদের -6, সমান সমান কত হবে, 2 এর পাওয়ারে 2 লসাগু হবে, আর এখানে হচ্ছে আমাদের 3 -12 সমান সমান 2 এর পাওয়ারে -9/2, আমাদের উত্তর হচ্ছে এটা 2 এর পাওয়ারে -9/2। ঠিক আছে, তাহলে 1-এর 1 নম্বরটা আমাদের হলো। এবার যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি একটু। দুই নম্বর কোশ্চেন 125 তারপরে -2 ইন্টু 16 তারপরে -3/2 গোটাটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে -1/6। ঠিক আছে, তাহলে সমান সমান করছি আমরা। দেখো কি করব, এটাকে আমি করছি, আমাদের আছে এটা কথা বলো দেখি, এটা দেখো এরকম করা যায়, এটা এক্স এটা ওয়াই, এই যে এক্স ওয়াই তারপরে এম, এটা করে দেয়, তাহলে আলাদা আলাদা করে করা যাবে। তাহলে হবে কত বলো দেখি, 125 পাওয়ারে -2 ইন্টু -1/6, এখানে 16 তারপরে -3/2 ইন্টু -1/6 সমান সমান। এবার 125টাকে কী করা যায় বলো দেখি, 125কে করা যাবে আমাদের 5 দিয়ে যদি করি, তাহলে 5 10, 5 5 25, 5-এর কিউব, তাহলে 5-এর কিউব ইন্টু এখানে দেখো 2 3 আর মাইনাস মাইনাসে প্লাস, 1/3 গেল। এ দুইটা 8 কী লেখা যায়, 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এই সরি 16 সমান সমান 2 টু দি পাওয়ার 4, তাই না, 2 এর পাওয়ারে 4 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে দেখো কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, 2, তাহলে 1/4, এই 4 4 কেটে গেলো, 3 3 কেটে গেলো, থাকছে কত 5 ইন্টু 2 সমান সমান 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে 2 এর উত্তর হচ্ছে আমাদের 10। এবারে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরটা আমরা লিখে নেব। 3 নম্বর কোশ্চেন লিখে নিচ্ছি আমরা। 3 নম্বর কোশ্চেন 4 পাওয়ারে 1/3 ইন্টু 2 এর পাওয়ারে 1/3, 3 এর পাওয়ারেও 1/3, সরি 1/2 ভাগ কত 9 এর পাওয়ারে 1/4 সমান সমান কী করা যায় বলো তো, এটা আমরা করব সমান সমান 4 এর পাওয়ারে 1/3 থাক ইন্টু আমাদের 2 এর পাওয়ারে 1/3 ইন্টু 3 এর পাওয়ারে 1/3, এটা গোটাটাই ভাগ করে দিলাম, চলে যাচ্ছে আমাদের কত
9 এর পাওয়ারে 1/4 সমান সমান দেখো 2 এর পাওয়ারে কত করা যায় 2 এর পাওয়ারে 2 এটা স্কোয়ার মানে 2/3 আর এখানে 2 এর পাওয়ারে 1/3 ইন্টু এটা 2 রে বাবা 3 এর পাওয়ারে 1/2 এখানে দাও 3 এর স্কোয়ার কাটাকাটি গেল সমান সমান দেখো 2 এর পাওয়ারে 2/3 প্লাস 1/3 গেল ইন্টু 3 পাওয়ারে 1/2 নিচে হচ্ছে 3 পাওয়ারে 1/2 এইটা আর এটা কেটে যাবে কাটবে না থাকবে কত 2 এর পাওয়ারে এটা কত যোগ করলে কত হবে 1 2 উত্তর হচ্ছে আমাদের 2 ঠিক আছে আমাদের 1 নম্বর হলো এবার যাচ্ছি 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে সরল করতে বলেছে এখানে আমরা সরল করব 1 এর 1 নম্বরটা লিখছি সরি 2 এর 1 নম্বরটা লিখছি আমরা দুইয়ের 1 নম্বর 8a³ ডিভাইডেড বাই 27 x এর পাওয়ারে -3 পাওয়ারে 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27 x এর পাওয়ারে -3 পাওয়ারে 2/3 এটা আমাদের কী করতে হবে সরল করতে হবে করছি সমান সমান দেখো এটা ভাগ আছে না তাহলে আমি লিখব এটাকে লিখব 8a³ ডিভাইডেড বাই 27 x এর পাওয়ারে -3 এর পাওয়ারে 2/3 ইন্টু 64a³ বাই 27 x এর পাওয়ারে -3 -2/3 সমান সমান দেখো x এর পাওয়ার এখানে মাইনাস আছে না 3 তাহলে এটা আমরা উপরে উঠাই দিব এটা লিখব কত বলে দেখি আচ্ছা আপাতত লিখি 8a³ x³ বাই 27 পাওয়ারে 2/3 ইন্টু এটা একই রকম লিখছি 64a³ x³ বাই 27 পাওয়ারে -2/3 সমান সমান দেখো এটা কি করা যায় 8 মানে 2 এর কিউব আর 27 মানে 3 এর কিউব তাহলে 2ax/3 তার গোটাটার কিউব ইন্টু 2/3 ঠিক আছে সমান সমান এখানে কি করা যায় 4 এর কিউব কত বলতে কি 4 4 16 16 4 64 হ্যাঁ তাহলে 4ax/3 তার হোল কিউব ইন্টু -2/3 তাই না তাহলে 3 3 কেটে যাবে এখানেও 3 3 কেটে যাবে থাকবে কত আমাদের বলো দেখি না 2ax/3 তার হোল স্কোয়ার আর এখানে আমাদের 4 এখানে ঠিক একই রকম হবে 2টা নিয়ে আসবো তাহলে একটা 2 বাইরে নিয়ে আসবো তাহলে কত হবে বলো দেখি একটা 2 বাইরে নিয়ে আসলাম তারপরে -2 গেল আর বাকি থাকলো 2ax/3 তারপরে -2 দেখো এইটা আর এটা সেম 2ax/3 পাওয়ার 2 -2 ইন্টু এটা মানে কি এটা মানে এটা এটা মানে এটার পাওয়ার 0 আর কারো পাওয়ার 0 মানে 1 ইন্টু 1/4 তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 2 এর 1 নম্বরটা 1/4 ঠিক আছে এবার যাচ্ছি আমরা 2 এর 2 নম্বর কোশ্চেন 2 এর 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে বলো দেখি দুই নম্বর কোশ্চেন 2 এর x এর পাওয়ারে -5 তার পাওয়ারে 2/3 -3/10 হ্যাঁ তো আমরা এটা সমাধান করব
সমান সমান কী পাচ্ছি আমরা বলো দেখি, এ দেখো এক্সের পাওয়ারে -5 ইন্টু 2/3 সেকেন্ড ব্র্যাকেটে -3/10 সমান সমান এক্সের পাওয়ারে -5 ইন্টু 2/3 ইন্টু -3/10 সমান সমান 3 3 কেটে যাবে, 5 2 10 কেটে যাবে। বাহ, এক্সের পাওয়ারে মাইনাসে +1 তারপরে এক্স, ঠিক আছে, 2 নম্বরটা উত্তর হচ্ছে আমাদের এক্স। চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, 2 এর পাওয়ারে -1 তারপরে -1 -1 ঠিক আছে, সমান সমান কী বলো দেখি, এটা মানে কি 2 এর পাওয়ারে -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, চারটা আছে, একটা সবগুলো বাইরে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 2 এর পাওয়ারে 1 মানে 2, ঠিক আছে। 3 নম্বর উত্তর হলো আমাদের 2। যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, দেওয়া আছে আমাদের কিউব রুট অফ এর পাওয়ারে -2 ইন্টু বি ইন্টু -2 ইন্টু সি ইন্টু সমান সমান, দেখো এটা মানে কি কি বলো দেখি, এর পাওয়ারে -2/3 ইন্টু বি, এটা বির পাওয়ারে -2/3 সি ইন্টু সির পাওয়ারে -2/3 এ সমান সমান এ পাওয়ারে -2/3 প্লাস 1, এখানে 1 আছে, বির পাওয়ারে 1 -2/3 সির পাওয়ারে 1 -2/3 সমান সমান কি, এর পাওয়ারে 1/3 বি এর পাওয়ারে 1/3 সি এর পাওয়ারে 1/3 এ বি সি তার পাওয়ারে 1/3, ঠিক আছে। 4 নম্বর উত্তর হচ্ছে কি এ বি সি তারপরে 1/3, এটাকে আমরা এরকম লিখতে পারি কিউব রুট অফ এ বি সি, ঠিক আছে। হ্যাঁ, হলো আমাদের 4 নম্বর। এ যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা আমরা লিখে নিই। 5 নম্বর, 4 এর পাওয়ারে m প্লাস 1/4 ইন্টু 2 এর পাওয়ারে 2 বাই 2 ইন্টু বাই 1/, সমান সমান, দেখো কী করা যায়, সবগুলোকে আমরা 2 এ নিয়ে আসবো, তাহলে এটা কি লিখব 2 এর স্কোয়ার, হ্যাঁ, ইন্টু m প্লাস 1/4, এরকমই তো, ইন্টু 2 এর পাওয়ারে কত বলো দেখি m প্লাস 1, নিচে আমাদের 2 ইন্টু এটা কত হবে 2 এর পরে -m/2 তারপরে 1/m সমান সমান, তাহলে এটা কত হবে 2 এর পাওয়ারে 2m প্লাস 2 দিয়ে গুণ করলে 1/2 ইন্টু এটা 2 এর পাওয়ারে m প্লাস 1/2 যেহেতু রুট দেওয়া আছে, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 এর পাওয়ার কত 1 - m/2, এই গোটাটার পাওয়ার হচ্ছে 1/m সমান সমান। তো আমরা কী করছি এবার, দেখো 2 এর পাওয়ার উপরে কত হবে 2 এর পাওয়ারে 2m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2, এটা যে নিচে আছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 প্লাস m/2
টু, গোটাটার পাওয়ারে হচ্ছে 1/m সমান সমান কথা বলো দেখি, 2 এর পাওয়ারে লসাগু করে নিচ্ছে একবারে, হ্যাঁ, 2 কত হবে এখানে 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস 2 প্লাস m, গোটাটার পাওয়ারে 1/m সমান সমান 2 এর পাওয়ারে 4 2 6 6m, এটা কেটে যাবে বাই 2, 1/m, 2 এর পাওয়ারে 8। 5 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এবারে যাচ্ছি আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর, কোশ্চেন 9 এর পাওয়ারে -3 ইন্টু 16 এর পাওয়ারে 1/4 বাই 6 এর পাওয়ারে -2 ইন্টু 1/27 পাওয়ারে -4/3 সমান সমান কী করবো বলো দেখি এটাকে? 9 মানে কি বলো? 3 স্কোয়ার, তাহলে 3 পাওয়ারে এটা হলো এরকম 3 ইন্টু 16 মানে কি বলো দেখি? 16 মানে 2 এর পাওয়ারে 4 ইন্টু 1/4, আর এটা আপাতত থাক, দেখা যাক কী হয় পরে। এটা মানে কি 1/3 কিউব -4/3 সমান সমান 3 পাওয়ারে -3 দুগুণে 6 ইন্টু কেটে যাবে এটা 2, হ্যাঁ, আর নিচে হচ্ছে আমাদের কত? এটা ভাঙা দিচ্ছি 2 ইন্টু 3 -2, আর 3 পারে -3 ইন্টু -4/3 সমান সমান কত বলো দেখি? 3 পাওয়ারে -6 ইন্টু 2 ইন্টু 3 পাওয়ারে এটা কেটে যাবে প্লাস হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 2 এর পাওয়ারে -2 3 পাওয়ারে -2 সমান সমান 3 পাওয়ারে কত? -6 প্লাস 4, এটা মাইনাস প্লাস হয়ে যাবে আর উপরে +2 ইন্টু 2 এর পাওয়ারে এখানে উপরে 1, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে 2, তাহলে কত হবে? 3 পাওয়ারে 6 - 6 মানে 0 ইন্টু 2 এর পাওয়ারে 3 পাওয়ারে 0 মানে 1 ইন্টু 2 এর পাওয়ারে 3 মানে 8। এটার উত্তর হচ্ছে আমাদের কত? 8। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে এটা লিখে নিব একটু আমরা। 7 নম্বর কোশ্চেন, x এর পাওয়ারে a বাই x এর পাওয়ারে b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x এর পাওয়ারে b বাই x এর পাওয়ারে c ইন্টু b স্কোয়ার ইন্টু না এগুলো গোটাগুলোর পাওয়ারে আছে, এগুলো পাওয়ারে আছে bc প্লাস c স্কোয়ার ইন্টু x এর পাওয়ারে c বাই x এর পাওয়ারে a, এটা গোটাটার পাওয়ারে হচ্ছে আমাদের c স্কোয়ার প্লাস a c a প্লাস a স্কোয়ার, এটা সবগুলোই পাওয়ার আছে সমান সমান। দেখো কী লেখা যায়? এটাকে লেখা যায় x এর পাওয়ারে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গেল। এটা কি লেখা যায়? x এর পাওয়ারে b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে কী লেখা যায়? x এর পাওয়ারে c মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস
সি এ প্লাস এ স্কোয়ার সমান সমান। দেখো আমরা কি জানি, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো এখান থেকে কী পাবো, এক্সের পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্সের পাওয়ারে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্সের পাওয়ারে সি কিউব মাইনাস এ কিউব সমান কী হচ্ছে, এক্সের পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব কেটে গেল, বি কিউব কেটে গেলো, সি কিউব কেটে গেলো, এক্সের পাওয়ারে 0 মানে 1। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি হলো, কোষে দেখি 2 এর 1 এর এবং 2 এর সমস্ত কোশ্চেন সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, এর পরের ভিডিওতে আমরা 3 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।